দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। এই যে ফাইবার কাস্টিং এর কাজটা তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিই। এই যে কেমিক্যাল কাজগুলো কিন্তু একটু আগেই কিন্তু করে রাখা রয়েছে, জাস্ট প্যান্ডেলের ভিউটা তো তোমাদেরকে দেখানোই হলো না, জাস্ট দেখে নাও। পুরো টেপ তো করা হবে এর পরের স্টেপে, পরের দিন আর কি আমরা দেখতে পাবো। দুর্গা পুজোর আর মাত্র 100 দিনের অপেক্ষা, আর আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে। তো এবারের থিমটি সর্বপ্রথম তোমাদের আমি জানিয়ে দিই। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব 2025-এর থিম মায়ানমারের সিনভিউম প্যাগোডা। তা এই প্যান্ডেল কতদূর কি কাজ এগিয়েছে 38 দিনে, তো সেটাই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে ফুলফিল দেখতে থাকো। এখান থেকে আজকে ভিডিওটি আমি শুরু করছি। তো লেট গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। তার আগে তোমাদেরকে আমি জানিয়ে দিই যে তোমরা আসবে কিভাবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে প্রতিদিনই 1 ঘন্টা অন্তর অন্তর কল্যাণী সীমান্ত লোকাল আছে, যেটা ধরে তোমরা একেবারে চলে আসতে পারো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর এই যে এদিকটাই হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, মাত্র 1 মিনিটের হাঁটা পথ। এই যে সোজা রাস্তাটা চলে গেছে, ঠিক আছে, সেখান থেকে তোমরা চলে আসতে পারো একেবারে। আর যদি তোমরা সেই ট্রেনটা না পাও, আর তার সাথে রানাঘাট থেকে বা কৃষ্ণনগর থেকেও যদি তোমরা আসো তাহলে তোমরা নামবে কল্যাণী স্টেশনে। আর কল্যাণী স্টেশনে নামার পর তোমরা পেয়ে যাবে অটো, টোটো এবং বাস আর টেকার, যেটাতে অটো ভাড়া হচ্ছে 15 টাকা, টোটো ভাড়া 20 টাকা, বাস ভাড়া 10, টেকারও 10, ঠিক আছে। তো জানিয়ে দিলাম, এবার চলো একেবারে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করা যাক। এই হচ্ছে বৃষ্টি ভেজা ওয়েদার, ঠিক আছে, দেখতেই পাচ্ছো কাদা পুরো একদম হয়ে গিয়েছে। তো এখান দিয়ে এখন আমরা প্রবেশ করব। বাইরেটা এরকমভাবে আর কি রেলিং আর কি টিন দিয়ে ঘেরা রয়েছে, পুরোটা দেখাতেই পারছি। এই যে, তো এখন এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। জাস্ট তোমাদেরকে দেখাবো যে কতদূর কি কাজ এগিয়েছে। জাস্ট দেখো, 3-4 দিন গ্যাপ দেওয়ার পর কিন্তু কাজ কিন্তু দ্রুত গতিতে কিন্তু এগোচ্ছে, ঠিক আছে। ফাইনালি চলে আসলাম মাঠের একেবারে ভেতরি ভাগে। জাস্ট দেখে নাও, কাজ কিন্তু দ্রুত গতিতেই কিন্তু এগোচ্ছে। দেখো জাস্ট স্টেপগুলো আজকেও তোমাদেরকে আমি গুনে দেখাবো। তার আগে দেখাই যে সমস্ত বাসগুলো আর কি রাখা ছিল আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেগুলো কিন্তু বেশিরভাগই ইউজ করা হয়ে গিয়েছে, দেখাতেই পারছি। জাস্ট দেখো, মানে বৃষ্টি ভেজা তো একটুখানি অসুবিধা হবে আজকে ভিডিও করতে। জাস্ট দেখে নাও, এ দেখো, জাস্ট এখন মূলত এই বাসগুলো রয়েছে যেগুলো আর কি ব্যবহার করা হবে। এবার তোমাদেরকে একেবারে দেখাই যে আপডেট কতদূর কি এগিয়েছে। সন্ধি পুজোর মাহাত্ম্য না ভুলি, নবমীর আরতির কি যে রয়েছে কিন্তু এখন ঘন মেঘ, দেখতেই পারছো চারিপাশটা, মানে বৃষ্টি ভেজা ওয়েদার, নিম্নচাপের ওয়েদার, ঠিক আছে। এর মধ্যে জাস্ট অসাধারণ, কিন্তু আলাদাই একখানা কিন্তু ফিলিংস এনে দিচ্ছে প্যান্ডেলের প্রতি, দেখতেই পারছো তোমরা। জাস্ট দেখো এখন কাজটা কতদূর কি এগিয়েছে। এ দেখো, তোমাদেরকে এই সাইডটা থেকে তোমাদেরকে আমি দেখাবো। এই যে ডান সাইডের কিন্তু কাজ দেখো, এখন কিন্তু মূলত 13 কি 14 নম্বর স্টেপের কাজ চলছে, এবং তার উপরে কিন্তু চূড়া যেটা আমরা বলবো, এখনও কিন্তু আর কি 90 ফুটের ওপরে কিন্তু কাজ হয়ে গিয়েছে। মানে প্যান্ডেলের মূলত হাইট এখন 90 কি 100 ফুট হবে, ঠিক আছে, যেটা দেখে আর কি বোঝা যাচ্ছে। এবং এই দেখো এই স্টেপগুলো কিন্তু 14 নম্বর হয়ে গিয়েছে উপরে। এবার তোমাদেরকে আমি বা সাইডটা আমি দেখানোর চেষ্টা করব। জাস্ট প্যান্ডেলের বাঁ দিকের ভিউটা ঠিক এখন এরকম লাগছে, জাস্ট দেখে নাও, অসাধারণ কিন্তু। এবং তার পাশাপাশি তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে এই অংশটাতে আমরা দেখেছিলাম যে টেন্টের নিচে কিন্তু এই সমস্ত কাজ আর কি করা হচ্ছিল, মানে এখনও চলছে অনবরত। এ দেখো বাসগুলো কাটাই চলছে মাপ মতো, ঠিক আছে। এই জায়গাটাতে দুখানা আর কি বাসের খুঁটি করা হয়েছে, এরকম স্টেপ বাই স্টেপ এরকম কাজগুলো আর কি এগোচ্ছে। তার সাথে কিন্তু এপাশেও আরেকটা আমরা দেখতে পাচ্ছি যেখানে বাসগুলো কাটাই করা হচ্ছে, ঠিক আছে। আরেকটা আর কি এক্সট্রা এখানে করা হয়েছে যাতে আর কি কাজটা আরও তাড়াতাড়ি এবং ফলস্বরূপভাবে আর কি এগিয়ে নিয়ে যাওয়া যায়। ওদিকে কিন্তু আরও নতুন বাস আর কি এনে রাখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। জাস্ট দেখে নাও, এই যে জাস্ট দেখতেই পারছো। এবং কাটাই অংশগুলো কিন্তু এরকম জায়গাতেই আর কি এনে রাখা রয়েছে, ঠিক আছে। এবার চলো সামনেটার অংশটা তোমাদেরকে আমি দেখাই কীরকম কি লাগছে। এখন একেবারে মধ্যভাগটা তোমাদেরকে আমি দেখাই। জাস্ট এই জায়গাটাতে কিন্তু লুমিনাস ক্লাবের ব্যানারটা টানানো থাকবে, যে হোর্ডিং আমরা বলি, সেটা আর কি লেখা থাকবে। তার উপরে আর কি এরকম স্টেপ বাই স্টেপ কাজগুলো হবে। এবং এটার বাইরেই কিন্তু যে সমস্ত কাজগুলো আগের দিন তোমাদেরকে আমি দেখালাম যে অনবরত চলছে ভেতরে, ওই ফাইবার কাস্টিংয়ের কাজগুলো, বিভিন্ন ডিজাইন, সেগুলো কিন্তু বাইরে করা হবে
পুরোটাই কিন্তু সাদা হতে চলেছে এবারের প্যান্ডেলটি, এবং তার সাথে রয়েছে কিন্তু লেজার লাইট, যেটা আর কি আমরা প্রতিবারই প্রতীক্ষায় থাকি, সেটা কিন্তু রয়েছে। ঠিক আর দেরি না করে প্যান্ডেলের ভেতরের অংশে প্রবেশ করি এবং তোমাদেরকে দেখানো যাক যে কাজ কতদূর কি এগোচ্ছে। তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই অংশে কিন্তু সরকার ডেকোরেটার্সের একটা ব্যানার টানানো রয়েছে, উইলিয়াম সরকার অফিস কল্যাণী, এবং ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে, জাস্ট দেখে নিতে পারো তোমরা। ঠিক আছে, এবার চলো ভেতরের অংশে প্রবেশ করা যাক। আর ভেতরের অংশে প্রবেশ করার আগে আমরা দেখতে পাচ্ছি যে তিরপলের কাজ ভেতরের অংশে তো অনেকটা হয়েই গিয়েছে, তার সাথে সাথে কিন্তু বাইরের অংশ, যেখানে আর কি আমরা মূলত আগেরবার যেরকম দেখেছিলাম ঝিনুকের এবং শামুকের কাজ, সেই জায়গাটাতে কিন্তু তিরপলের কাজ কিন্তু হয়ে গিয়েছে। ওপরটা কিন্তু পুরোটা আর কি কভার করা হয়ে গিয়েছে, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। জাস্ট দেখো, কভার করার পর কিন্তু ভিউটা ঠিক এখন এরকম লাগছে। প্রবেশের মুখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু মূলত কাঠামোর যে কাজগুলো আর কি, যে কাঠের যে বাটাম, সেই কাজগুলো কিন্তু অনবরত এখানে কিন্তু চলছে। এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো জাস্ট প্রবেশের মুখেই কিন্তু দেখো জাস্ট কতটা দ্রুত গতিতে কতজন মিস্ত্রি দাদা মিলে এই কাজগুলো আর কি করছে। চলো এবার একেবারে ভেতরের অংশে আমরা প্রবেশ করব আর কি। ভেতরের অংশেও কিন্তু প্রচুর আর কি এখানে বাটামের কাজ এগোচ্ছে দ্রুত গতিতে, জাস্ট দেখে নাও। হিউজ পরিমাণ কিন্তু এখানে বাটামের ব্যবহার করা হচ্ছে, পুরোটাই আর কি লাইন বাই লাইন, জাস্ট দেখতেই পারছো। সামনের দিকে এখন যাব, জাস্ট দেখো বিভিন্ন সাইজের বাটাম কিন্তু এখানে ব্যবহার করা হবে। এই যে এই অংশে পুরোটাই আর কি স্টোর করে রাখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ। দেখো বিভিন্ন সাইজের রয়েছে এই জায়গাতে। ভিতরের অংশে এই জায়গাটাতে তোমাদের আমি দেখাতে পারছি যে আগের দিন যেগুলো আর কি তোমাদের আমি দেখালাম, যে ডাইচ এবং যে ছাঁচের কাজগুলো করা হয়েছিল, সেগুলো কিন্তু এই জায়গাটাতে স্টোর করে রাখা রয়েছে। দেখো এগুলো মূলত আর কি পিলার হবে পরবর্তীতে, আমরা দেখতে পাবো। এই যে এই অংশও কিন্তু রয়েছে, জাস্ট ডিজাইনগুলো তোমরা দেখতেই পারছো, এরকম কিছুটা ডিজাইনের কাজ আমরা দেখতে পাবো এবার, জাস্ট দেখে নাও। এবং এই যে এই প্লাইবোর্ডের ইউজ করা হচ্ছে, সেগুলো আর কি ভেতরের অংশে কাজগুলো আর কি চলছে, যেটা আমরা বাইরে প্যান্ডেলের চূড়াতে দেখতে পাবো, এবং আরও অনেক অংশে আর কি আমরা এবার দেখতে চলেছি। সেই কাজগুলো আর কি ভেতরের অংশে হচ্ছে, এরকম কিছুটা ব্যারিকেডের মাধ্যমে আর কি কাজটা আগলে রেখে তারপরে কিন্তু করা হচ্ছে, জাস্ট দেখতেই পারছো। এই যে এই প্লাইবোর্ডগুলো আর কি ব্যবহার করা হচ্ছে, এবং এই যে এখানেও একটি ছাঁচ রাখা রয়েছে, এই ছাঁচগুলো মূলত ব্যবহার করা হবে। এবং এই যে বাইরের অংশে এই জায়গাটাতেও রাখা রয়েছে, এবং এইখানেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছাঁচগুলো এনে রাখা রয়েছে, জাস্ট দেখো এই যে লাইন বাই লাইন কিন্তু। আর ভেতরে ঠিক এই অংশটাতে চলছে ডাইচের কাজ, এবং যে সমস্ত আর কি প্লাইবোর্ডের কাজগুলো আমরা মূলত এবার দেখতে চলেছি মায়ানমারের সিনভিউম প্যাগোডা এই প্যান্ডেলে, সেই কাজগুলো মূলত এখানে চলছে। তো দেখো জাস্ট এই যে ঠিক এরকমভাবে কিন্তু কাজগুলো ঠিক এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, দেখো জাস্ট এই জায়গাটাতে এরকমভাবে কিন্তু প্লাইবোর্ডের ওপরে কিন্তু মাটির কাজ করা হচ্ছে, মনে হয় মূলত আর কি যতদূর আর কি বুঝতে পারছি ডাইচের কাজ মূলত চলছে। এবং এই অংশে কিন্তু ডাইচের সব কাজগুলো করে এখানে এরকমভাবে রাখা রয়েছে, এগুলো মূলত হচ্ছে ডাইচগুলো আর কি, যেগুলোর মাধ্যমে ডিজাইনগুলো মূলত করা হচ্ছে সেগুলো আর কি এগুলো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর কি মন্দিরের চূড়া, যেগুলো আর কি বুদ্ধ মন্দির হবে এবার, সেই চূড়ার কাজটা এখানে চলছে। এই যে এরকম পদ্ধতিতে চলছে, যে সাদা রং আমরা মূলত আমরা দেখি যে ফাইবার কাস্টিং, সেগুলোর কাজ আর কি যে এইভাবে ঠিক করে নেওয়া হচ্ছে, দেখাতেই পারছি তোমাদের, জাস্ট দেখে নাও। জুম করে তোমাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট, কারণ এর মধ্যে প্রবেশ করে দেখাতে গেলে মিস্ত্রি দাদাদের আর কি কাজে কিছুটা আর কি বিঘ্ন ঘটতে পারে, তার জন্যই আমি সাইড থেকে তোমাদের আমি দেখাচ্ছি। জাস্ট এ দেখো, জাস্ট এই যে এই কাজগুলো মূলত এখনো অবধি আর কি করা হয়েছে। এই যে প্লাইবোর্ডের বিভিন্ন অংশগুলো, এই যে ঠিক আছে, এখানে মূলত আর কি মাটি ঢিপি করে রাখা রয়েছে। আমরা জানি যে ডাইচের কাজ করতে গেলে মাটি প্রচুর পরিমাণে আর কি হিউজ মাটির কাজ করতে হয় প্রথম পদ্ধতিতে, তারপরে কিন্তু ডাইচের কাজগুলো মূলত করা হয়। এ দেখো এই অংশটাতে কিন্তু চলছে কাজগুলো, ঠিক আছে, জাস্ট দেখাতেই পারছি তোমাদের। এবং তার সাথে সাথে যে আর কি প্যান্ডেলের বাহিরে যে আর কি টেন্টের ব্যবহার, যে আর কি তিরপলগুলো ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু জাস্ট দেখাতেই পারছি তোমাদের। দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু টেন্টের মাধ্যমে আর কি কভার করা হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে প্যান্ডেলের ঠিক পেছন
ঝাঁকটা, ঠিক আছে, পুরোটা কিন্তু ইউজ করা হয়ে গিয়েছে। দেখো ইউজ করার পর জাস্ট এরকম লাগছে এখন লুকটা, ঠিক আছে। ভেতরি ভাগে তোমাদেরকে দেখাতেই পারছি, পুরোটাই আর কি নীল অংশ লাগছে, ঠিক আছে। এবং বাইরে থেকে তোমাদের আমি একটা ভিউ দেখাচ্ছি, যারা একটু দূরে যেতে হবে। দেখো বাইরেটার ঠিক ভিউটা, এই যে জাস্ট দেখো বাইরেটার ভিউটা ঠিক এখন এরকম লাগছে, ঠিক আছে। আর তার সাথে এই জায়গাটাতে হচ্ছে আগেই তোমাদেরকে আমি দেখিয়েছি, এই জায়গাটাতে কাঠামোর কাজগুলো অনেক আগে থেকেই চলছে, সেই শুরু থেকেই চলছে এরকম ভাবে, ঠিক আছে। অনবরত এখানে কাজগুলো চলছে এবং বিভিন্ন ডাইসের যে কাজগুলো সেগুলো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আর কি লোড করে রাখা রয়েছে। তোমাদেরকে আমি দেখাতেই পাচ্ছি, দেখে নাও। এ দেখো, ঠিক আছে, এ দেখো মূলত এই যে এই সমস্ত ডাইসগুলো কিন্তু চলছে, এগুলো কিন্তু কাজ করা হবে। এই যে বিভিন্ন ছোট বড় এবং বাটামের যে কাজগুলো সেগুলো এখানে করা হচ্ছে, জাস্ট দেখাতে পারছি। এই যে এই যে এই যে ঠিক এই যে এই কাজগুলো তোমাদেরকে দেখালাম, যে ডাইসটা মূলত এখন যেটার আর কি কাজ চলছে সেটা হচ্ছে এই যে এই চূড়াগুলোর আর কি কাজগুলো আর কি চলছে ভেতরের অংশে, যেগুলো আর কি তোমাদের আমি দেখালাম। ওইখানে আর কি ডাইসটা রাখা রয়েছে, এখনো কাজ আরো এগোচ্ছে, কাজগুলো অনবরত, ঠিক আছে। জাস্ট দ্রুত গতিতেই কিন্তু কাজ চলছে, আর মাত্র 100 দিনের অপেক্ষায় বাঙালি কিন্তু, ঠিক আছে। জাস্ট দেখো, হ্যাঁ দ্রুত মানে দুরন্ত এক্সপ্রেস। যে সমস্ত ফাইবারের কাজগুলো তোমাদেরকে আমি দেখালাম, এই যে এই পদ্ধতিতে কিন্তু এগোচ্ছে ঠিক কাজ। জাস্ট দেখো যে ছাঁচের ওপর দিয়ে একটা কেমিক্যাল দিয়ে তার উপরে কিন্তু এরকম ভাবে আর কি ফাইবারের ইউজ করা হচ্ছে। জাস্ট দেখতেই পাচ্ছ বিভিন্ন অংশ, এই যে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন। এখন আমি চলে আসলাম ঠিক প্যান্ডেলের পেছন অংশে আর কি, প্যান্ডেলের ঠিক ডান দিকটাতে। জাস্ট দেখো এই দিকটা থেকে প্যান্ডেলের ভিউটা ঠিক এরকম লাগছে, এবং পুরোটা যে কভার করে হয়ে গিয়েছে পুরো টেন্টের মাধ্যমে, জাস্ট এরকম লাগছে ভিউটা, ঠিক আছে। জাস্ট দেখে নাও। এই যে স্টেপটা তোমাদের আমি এখান দিয়ে আমি গুনে দেখাই, তাহলে সুবিধা হবে, কারণ সামনের থেকে তো বাসের অনেক খেলা আমরা দেখতে পেয়েছি, সেটা আর কি গোনা যাচ্ছে না। জাস্ট এখান থেকে আমরা ধাপে ধাপে আমরা গুনবো। জাস্ট দেখে নাও, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 নম্বর অবধি হয়ে গিয়েছে, 14 নয় 15, ঠিক আছে। 15খানা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। এ দেখো জাস্ট চূড়াটা, এবং এর ওপরে যে আর কি ফাইবার কাস্টিংয়ের কাজগুলো তোমাদেরকে আমি দেখালাম, সেই আর কি ফাইবার কাস্টিংয়ের কাজগুলো মূলত উপর অংশে আর কি চূড়া, যেটা প্যাগোডার যে চূড়াটা গম্বুজাকৃতি, যেটা আর কি ত্রিভুজাকৃতির হতে চলেছে অনেকটা, সেটা আমি তোমাদের দেখিয়েছি, ওই জায়গাটাতে রাখা রয়েছে। আর একবার না হলে আমি দেখিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো সেইটা আর কি ইউজ করা হবে এই অংশটাতে, এই একদম পুরো একদম চূড়াটাতে। জাস্ট অসাধারণ লাগতে চলেছে কিন্তু এবারের প্যান্ডেলটি। এই যে ফাইবার কাস্টিংয়ের কাজটা তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিই। এই যে ঠিক কেমিক্যাল ইউজ করা হচ্ছে এরকমভাবে, এবং যে ফাইবার যেগুলো আর কি হয় সেগুলো দেওয়া কিন্তু হয়ে গিয়েছে, তোমাদেরকে আমি দেখালাম। জাস্ট এরকমভাবে কিন্তু ডাইসের মাধ্যমে পুরো আর কি ফাইবার কাস্টিংয়ের কাজগুলো করে নেওয়া হচ্ছে। জাস্ট অসাধারণ একটি প্রক্রিয়া, জাস্ট দেখতেই পাচ্ছ। এবং যে সমস্ত আর কি ডাইসগুলো উঠে এসেছে এখন অবধি, সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। জাস্ট আমার তো অসাধারণ লাগলো, এবং তোমাদেরকে কেমন লাগছে এই ডাইসের এই কাজগুলি, সেগুলো কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানিও। এবং যে সমস্ত গম্বুজগুলো তোমাদেরকে আমি বললাম যে উপরি অংশে ইউজ করা হবে, সেগুলো কিন্তু মূলত এটি, এবং এটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে এই গম্বুজটির কাজ আমরা দেখতে পাবো উপরি অংশে, জাস্ট দেখতেই পাচ্ছ। এবং এই যে এইখানে যে বিরাট আকার যে একটি প্লাইবোর্ডের ইউজ করে ডিজাইন করা হয়েছে, দেখাতেই পাচ্ছি, এইটিরও কিন্তু আমরা দেখতে চলেছি এবারের প্যান্ডেলে। দেখো জাস্ট এই কাজগুলো কিন্তু একটু আগেই কিন্তু করে রাখা রয়েছে, জাস্ট দেখতেই পাচ্ছ। সদ্য তুলে আনা যে ডাইসের কাজগুলো, সেগুলো কিন্তু মূলত এরকম ডিজাইন রয়েছে,
এবং এগুলো পরবর্তীতে আর কি ফিনিশিং টাচ দেওয়া হবে, যেগুলো আর কি সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই কাজগুলো, সেগুলো আর কি ফিনিশিং টাচ দেওয়া হবে এবং এরকম কিছুটা হতে চলেছে এবারে ডিজাইন। দেখো জাস্ট এই যে এই অংশে কিন্তু কাজটা চলছে, এই যে ডাইসটি তোমাদেরকে আমি দেখাতেই পারছি, এই যে ঠিক আছে বিভিন্ন ফাইবারের আর কি কাজগুলো এখানে করা হচ্ছে, এই যে ঠিক ফাইবার জাস্ট অসাধারণ দেখো, ঠিক আছে। এবং এই যে ঠিক এখনকার ভিউটা ভেতরকার, ঠিক আছে এই দেখো এই যে এই ফাইবারই কিন্তু ইউজ করা হচ্ছে মূলত, দেখো প্যান্ডেলের কাজের সাথে প্যান্ডেলের ভিউটা তো তোমাদেরকে দেখানোই হলো না, জাস্ট দেখে নাও পুরো টেন্ট কভার করা হয়ে যাওয়ার পর কিন্তু ভিউটা ঠিক এরকম লাগছে, জাস্ট দেখে নাও। যারা আগের ভিডিওতে এখন অবধি দেখোনি তারা জাস্ট দেখে নাও ভিউটা, এই যে ঠিক আছে। এবং এই অংশে কিন্তু আমরা বিভিন্ন ডাইসের কাজ এবং তার সাথে বেলের মালার যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো জাস্ট। আর এই যে যে এন্ট্রি গেট, এই যে এই অংশটাতেও কিন্তু আমরা এবার ঝিনুকের কাজের পরিবর্তে শুধু বেলের মালার কাজগুলো আমরা মূলত দেখতে চলেছি। জাস্ট অসাধারণ একটি থিম এবং কাজ যেগুলো তোমাদের আমি দেখালাম, জাস্ট অসাধারণ। তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে প্যান্ডেলের ঠিক সামনের অংশেই এখানে একখানা খুঁটি মতো করে হ্যালোজেনের বন্দোবস্ত করা রয়েছে, যেটাতে আর কি মূলত রাতের বেলা কাজ যাতে দ্রুতগতিতে করতে পারে এবং কোনো যাতে বিঘ্ন না ঘটে সেটার জন্য কিন্তু হ্যালোজেনটা মূলত এখানে দেওয়া রয়েছে, সেই রাতের বেলা কাজগুলো সুস্থভাবে আর কি করা যায়। আমি জুম করে দেখাচ্ছি, এখন কিন্তু মূলত উপরিয়াংশের কাজটা চলছে। এ দেখো কয়েকজন মিস্ত্রি দাদা কিন্তু এখনও কিন্তু উপরি অংশে রয়েছে, এই যে ঠিক যে আর কি বাঁশ বাঁধার কাজ সেগুলো কিন্তু মূলত এখন চলছে। এ দেখো আমরা অনেকগুলোই দড়ি আমরা মূলত এখন চোখে পড়ছে, এ দেখো জাস্ট দেখতেই পারছো সেই গম্বুজ আকৃতির কিন্তু কাজটা মূলত করা হবে এর পরের স্টেপে, পরের দিন আর কি আমরা দেখতে পাবো হয়তো, ঠিক আছে। কারণ কাজ যত দ্রুত আর কি চলছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই কিন্তু প্যান্ডেলের যে মূল যে গেট আপ সেটা আমরা দেখতে চলেছি এবার, ঠিক আছে। জাস্ট দেখে নাও, বাপরে আগের দিনও তোমাদেরকে আমি জুম করে দেখিয়েছিলাম, দেখো জাস্ট কতখানি উঁচুতে উঠে কিন্তু দাদারা এরকম পরিশ্রম করে এত সুন্দর প্যান্ডেলটি আমাদের সামনে প্রস্ফুটিত করছে। জাস্ট দেখে নাও খাটনি কিন্তু মানে দেখে পুরো একদম তাজ্জব হয়ে যাচ্ছি আমি, বাপরে। তো আজকে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের সম্পূর্ণ আপডেট তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো প্যান্ডেলটি তোমাদের কেমন কি লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও, আর প্যান্ডেলে যে সমস্ত ফাইবার কাস্টিংয়ের কাজ করা হয়েছে সেটাও তোমাদের কেমন কি লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। তো দেখাচ্ছি আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, জয় বড় মা, জয় মা দুর্গা।